হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকালে আছো ঠাকুরের কৃপায় অনেক ভালো। তো আমিও আছি ঠাকুরের কৃপায় ভালো। তো তার জন্য তো নিয়ে আসলাম তোমাদের কাছে ছোট্ট একটি জামাই ষষ্ঠী স্পেশাল। তো দেখতে থাকো তোমরা এই জামাই ষষ্ঠীর মধ্যে কি কি স্পেশাল হয় আমার সঙ্গে, এবং কি কি পদ, কত রকমের পদ দিয়ে খাবার দেওয়া হয়। কারণ জামাই ষষ্ঠী বলে তো কথা, খাবার থাকবে না তা তো হয় না। তো চলো দেখতে থাকো আজকের এই সুন্দর ভিডিওটা। জানি আমি ভালো ভিডিও বানাতে পারি না, ভালোভাবে কথা বলতে পারি না, তারপরও আমি পাগলের মতো ভিডিও বানিয়ে যাচ্ছি। তো তবে আজকে জামাই ষষ্ঠীটা কিন্তু আমার জন্য খুবই স্পেশাল, কারণ আমি সবসময় শাশুড়ি মার হাত থেকে জামাই ষষ্ঠী পেয়ে থাকি, কিন্তু আজকে যে জামাই ষষ্ঠী পেলাম সেটা আমার ছোট্ট বাবাটা আমাকে সঙ্গে সঙ্গে জামাই ষষ্ঠী দিল, তো সেটা আমার জন্য অনেকটা বড় স্পেশাল। তো তোমাদেরকে কেমন লেগেছে আমার এই ছোট্ট বাবাটা আমার সঙ্গে আমাকে জামাই ষষ্ঠী দিল, তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ওরে বাবা, আমি যে কেলু বলতে লাগলাম, কিন্তু কেলু তো আমি কোনো সময় বলি না, খাস বাংলা কথাই বলি। তো যাই হোক, আজকে প্রথমবার জন্য শুরু করে দিলাম, তো চলো চেষ্টা করি চালিয়ে যাওয়ার জন্য কেলু ভাষাটা। তবে কেমন লাগলো আমার এই কেলু ভাষাটা, শুদ্ধভাবে বলতে পারলাম কিনা অবশ্যই কমেন্টে জানিও। তারপরে যার যারভাবে গিফট দিল, তারপরে মা ষষ্ঠীর ঘটের সামনে সবাই, মানে আমরা সব দুজন প্রণাম চাইলাম। তারপরে চলো বাকি বাড়িদের যে ষষ্ঠী দেওয়া আছে চলো তোমাদেরকে দেখাই। যারা যারা আরও ষষ্ঠী নিয়েছে, আমার শাশুড়ি মা দূর শুরু করে সবাই নিয়েছে। তো চলো আজকের এই ষষ্ঠীটা সবটাই শুরু করছো তোমাদের সঙ্গে, এবং তোমাদেরকে সামনে দেখিয়ে দিচ্ছি আমাদের পরিবারে কে কে আছে এবং কারা কারা আছে আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলিতে। তো চলো, এই যে ছোট্ট বাবাটা দেখছো, ছোট্ট বাবা কিন্তু খুব দুষ্ট হয়, সেই ছোট্ট বাবার হাতে কিন্তু আমি আজকে স্পেশাল ষষ্ঠী খেয়েছি। তো একটু চলো দেখাই তোমাদেরকে আজকের ষষ্ঠী স্পেশাল। তবে খুব ভালো লাগলো, সবার সঙ্গে আনন্দ করে ভগবানের কাছে চাইবো যে প্রতিবার যাতে এরকম ভালোভাবে সবার সঙ্গে আনন্দ ফুর্তি করতে পারি। তো তোমরাও সবাই কে কে চাও এরকম সুন্দর মুহূর্ত, তো অবশ্যই কমেন্টে জানাও বস। তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা। আবারও বলছি, জানি ভালো ভিডিও বানাতে পারি না, যতটুকু পারো সাহায্য করবে এবং যতটুকু পারো আমাকে সহযোগিতা করবে, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমাদের এই ভিডিও বানানো কোনো একদম পুরো বৃথা। তো চাইছি তোমাদের কাছ থেকে কোনো না কোনো তো অবশ্যই ভালোবাসা পাবো। তো সে আশা রেখে আমি পাগলের মতো ভিডিও বানিয়ে যাচ্ছি। কি করবো বলো, ভিডিও বানাতে লাগিয়েছি তো লাগবোই, ভিডিও বানাবোই। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা সম্পূর্ণ। হয়ে গেছে হয়ে গেছে। বাবা, এটা কেমন হয়েছে? তুমি খুশি হয়েছ? হ্যাঁ, এটা কে দিয়েছে? ওয়াও, সুন্দর। একটা গিফট বদলছি না এরে মা একটা এক লিখতে বাবা ঠিক আছে, আমি দিলাইছি প্যাকেট চুদ দাদি দিনে তুমি জানো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার চার্জার কথা নেই। সবাই বুবুনি দাও কোন নম্বরে বাসা দিব। আমি আগে নোটটা না দামে না তো ধরো পুত্রা আমি ই সবার সাথে তুই ষষ্ঠী দিয়ে জুকাতে তা এমন লাগতো না। আমি তো বিয়া শাদি করতে না বুঝছো না। একদম গুড। স্পেশাল না তো গাই, জামাই ষষ্ঠী বলে কথা, জামাই ষষ্ঠী বলে কথা, জামাই ষষ্ঠী হবে, জামাই খাওয়া দাওয়া না, সেটা কি কখনো হয়? তো চলো আজকে দেখাচ্ছি তোমাদেরকে জামাই ষষ্ঠী খেতে এসে কি কি খাওয়া হলো আর কত পদ দিয়ে খাওয়া হলো। তো সবটাই তোমাদের দেখাবো। চলো শুরু করছি আজকের এই মেনু জামাই ষষ্ঠী। তো চলো কি কি আছে তোমরা সবটাই দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এখানে আছে ডাল, আর আছে এখানে বাঁধাকপি, আর আছে এখানে পটল কুরমা। এটার মধ্যে কিন্তু খুব টেস্টি হয়েছে। তো যাক, এরপরে আছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, তারপর আছে এখানে মাছ, রুই মাছ, তারপরে আছে এখানে চিকেন, আর আছে দই, তারপরে আছে দেখতে ফ্রুট যেটা আমার পছন্দ আম, সেটা দিয়ে হলো পাঁপড়, তারপর আছে স্যালাড। ওরে বাবার এতগুলো। এখানে আছে ভাজার মধ্যে দেখো কারকোলপুর, তারপর আছে কুমড়ি, তারপর আছে বেগুনি, তারপর আছে ডিম। আর ভাতের মধ্যে দেওয়া হয়েছে কি পোলাও, এবং সঙ্গে দেওয়া হয়েছে প্লেন রাইস, সেটাও আবার গাজর দিয়ে।
তো যাই হোক, সবটি ভালো লাগলো দেখতে। খেতে তো অবশ্যই খারাপ হবে না, কারণ খেতে খেতে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। কারণ সকাল থেকে তারা রান্না শুরু করেছিল, না খেলে আবার নাই হয়। তবে একটা কথা বলে রাখি, আমি তো সবগুলা খেতে পারলাম না, তো বাকি যে খাবারগুলো ছিল। তবে একটা কথা বলে রেখে তোমাদেরকে, এই যে পটল কুরমাটা খেলাম না, এটা একদম দারুণ হয়েছে, একদম অসাধারণ হয়েছে। ভিতরটা একদম ঝাল লাগছিলো, মিষ্টি লাগছিলো, কারণ এর ভিতরে বাদাম থেকে শুরু করে কাজু বাদাম, পনির এবং কিশমিশ সহ অনেক কিছু আসলে পটল কুরমার মধ্যে। তো যাই হোক, সবটি খাওয়া মোটামুটি হয়ে গেল। তো সবটা তো খেতে পারলাম না, বাকিটা রেখে দিলাম। আর যে সমুদ্রের ভোগগুলো আছে তাদের জন্য রেখে দিলাম। তারা আবার বায়না করেছিল যে সুদ্দা ভাই তুমি কিন্তু সবগুলা খাবে না। তো আমি চিন্তা করলাম না, ঠিক আছে সবগুলো তো আমি এমনি তো খেতে পারবো না, তো ঠিক আছে তোমাদের জন্য রেখে দেবো। তো তোমাদের জন্য রেখে দেবো বলে আমি আর সবগুলো খেতে পারলাম না, তো তাদের জন্য কিছুটা রেখে দিলাম। এই দেখো না, পেছনে এসে বসে রয়েছে, যে বলছে আমাদের জন্য রাখো, আমাদের জন্য রাখো, সবগুলো খেয়ে ফেলবে না। আরে বাবা, তাও তোমরা তো তোমাদের জন্য খাবার রেখেই আমাকে দিয়েছো না, তা তো কি হয়, তা তো ওই যে আমারটা দেখবে, দেখে তাদের সইছে না, তাদেরকে এরকম সুন্দর করে দেওয়া হচ্ছে না, আমাকে দেওয়া হয়েছে, তাটা সেইটা তাদের মানে জ্বলছে আর কি। তো যাই হোক, যার সব ভালো, যার শেষ বেলা তো সব ভালো। তো মোটামুটি খাওয়া দাওয়া শেষই হলো মোটামুটি। খেতে খেতে আর মানে কি বলবো তোমাদের, কত আর খাওয়া যায়, মানুষ তো বটে ঠিক না, তো কতটা খাওয়া যায়, তো যতটুকু পেটে জায়গার দরকার সেতটুকু ততটুকু খেলাম। আর কি বলবো, খেতে 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 পেটে আর জায়গা নেই। চিকেনটাই খুব দুর্দান্ত হয়েছিল, তবে না শুধু চিকেন না, সবগুলো রান্নাই খুব স্বাদ হয়েছিল। তো মোটামুটি সবগুলি খেলাম, সবগুলি স্বাদ হয়েছিল। তারপর লাস্টে দিয়ে খেলাম, যে দইটা দিয়ে খেলাম না, দইটা একদম স্বাদ হয়েছিল, একদম খুব দারুণ হয়েছে দইটা। দইটা দইটা দিয়ে খাওয়ার সময় ভাবলাম যে সবটা খেতে পারবো না, কয়েক চামচ নিয়ে নিই। তারপরে কয়েকটা চামচ নিয়ে যখন খাওয়া শুরু করলাম, কি বলবো গাইস, আমি দইটা দিয়ে কয়েক চামচ নিয়ে বাটটা খেলাম, যে বাটটা ছিল বাটটা খেলাম। বাটটা খাওয়ার পর আর দেখতে পাচ্ছি না আমি আর মানে দইটা ছাড়তে পারবো না, দইটা আমি পুরোটাই খেয়ে নেব। তারপরে যখন এটা সারলাম, এটা সেরে তারপর আর মানে তোমাদেরকে কি বলবো গাইস, দইটা আমার এত ফেভারিট ছিল, এবং আমি এনেছি বলে তাই না, মানে দইটা আমার এমনিতে আমার দইটা খুব ভালো লাগে। তো যাই হোক, তো দইটা যখন খেয়ে ফেললাম না, তো দেখবো যে না দইটা আর হবে, এটা ছাড়া যাবে না, সবটাই খেতে পারবো। তারপরে কি করলাম, তারপরে চামিচটা সরিয়ে পুরোটা ধুই ঢেলে নিলাম, বুঝতে পারছো। আর আঙ্গুল তো চেটে পেটে চেটে পুটে খাচ্ছিলাম, বলছি এই হলো স্বাদের খাওয়া, মানে স্বাদের ষষ্ঠী আর কি বলে, যেটা বলে একদম আরাম করে কবজি ডুবিয়ে খেয়েছি আর কি, সেটাকে বলে। তো যাই হোক, আঙ্গুলগুলো চুষে চুষে খাচ্ছি, মনে হচ্ছে কতটা টেস্ট, মানে সবটা খাবার নিমিশে একদম মানে কি বলবো, পেটটা একদম পুরো ভরে গেল, অসাধারণ। আর আঙ্গুল চেটে খাচ্ছি, মনে হচ্ছে না একদম তৃপ্তি করে খেয়েছি। খাকে বলে জামাই ষষ্ঠী, তাকেই বলে জামাই ষষ্ঠী, হ্যাঁ গাইস, তাকেই বলে জামাই ষষ্ঠী। যতক্ষণ না তুমি আঙ্গুল চেটে ফুটে খাচ্ছ, ততক্ষণ পর্যন্ত জামাই ষষ্ঠী কি আর খাওয়া হলো। তারপর আর কি বলবো, ভেবেছিলাম দইটা খাবো না, কিন্তু চামিচ দিয়ে আর হবে না, পুরোটা ধুই আবার টেনে নিলাম, পুরোটা দই ঢেলে তারপরে আবার পুরোটা দই খেয়ে নিলাম। তো গাইস কি বলবো, তোমাদেরকে কিছু বলার নেই। তো তোমাদেরকে সবার আগে আবারও বলে রাখি, যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো আমার এই চ্যানেল এবং পেজে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আরেকটা কথা বলে রাখি বন্ধুদের তোমাদেরকে, যদি ফেসবুক থেকে দেখে থাকো, তো অবশ্যই আমার ফেসবুক যে পেজটা অবশ্যই ফলো করবে যাবে। আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই একটা শেয়ারতে যাবে। আর হ্যাঁ, লাইক কমেন্ট কিন্তু করতে কিন্তু ভুলবে না। আজকের এই ব্লগটা কেমন হলো, কতটা ভালো লাগলো, কতটা আমি শুদ্ধভাবে কথা বলতে পারলাম তোমাদেরকে, কতটা বোঝাতে পারলাম, অবশ্যই কমেন্টে জানিও কীরকম লাগলো ব্লগটা, অবশ্যই জানাবে। আরেকটা কথা বলে রাখি, দেখো এসে গেছে কিন্তু আম, দই দিয়ে খেয়ে কিন্তু আমটা ছাড়িনি, আমটাও খেয়ে ফেললাম, বুঝতে পারছো গাইস। তো আমটা ছাড়া হলো না, আমটাও খেয়ে ফেললাম। আম খেতে গিয়ে আর বাধা আছে, তো মুখে যখন আছে জোশ, কেন খাবো না আম। তো চলো আজকে আমটাও খেয়ে শেষ করলাম। তো যাই হোক, আমটা খাওয়ার পর আমটা খুব দুর্দান্ত ছিল, মিষ্টি ছিল, আমটাও খেলাম। মানে কি বলে, পেটে জায়গা নেই তারপরে খাবার ছাড়ছে না, এই হলো ব্রাহ্মণের ছেলে। মানে যাই হোক ভাই, খাওয়া ছাড়া যাবে না, খাওয়া মানে কি, খাওয়া যারা ছাড়া যাবে না। তো ঠিক আছে গাইস, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও আসছি নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী নতুন নতুন ভিডিও দেখতে, অবশ্যই চ্যানেলটাকে ভুলবে না কিন্তু, হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো, সবাই ভালো থাকবো, পরিবারের খেয়াল রাখো এবং নিজের খেয়ালটা রাখো। আসছে আবার নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে। টাটা সবাইকে।